পয়লা বৈশাখে ঐতিহাসিক ঘোষণা ও কৃষক কার্ডের মোড়কে বিশাল সুখবর। দীর্ঘদিনের বৈষম্য নিরসন এবং চূড়ান্ত গ্যাজেট প্রকাশের প্রস্তুতি। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পয়লা বৈশাখের এই আনন্দঘন ও উৎসবমুখর দিনে সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব এবং যুগান্তকারী সুখবর দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে কৃষক কার্ড বা কৃষক ভাতা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাসঙ্গিক আলোচনা চলাকালীন তিনি সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত নানা সমস্যা সমাধানের বিষয়ে এই চূড়ান্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা জাতির সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং এই বিষয়টি নিয়ে সরাসরি এমন ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করায় দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীর মাঝে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং হতাশা দূর হয়ে সমস্যা সমাধানের এক নতুন এবং সম্ভাবনাময় পথের সৃষ্টি হয়েছে। উৎসবের এই দিনে এমন একটি খবর কর্মচারীদের ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে এনেছে। পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির আহমেদ খান এই ঐতিহাসিক ঘোষণার পর তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে বলেন যে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ বছর ধরে যে ধরনের কাঠামোগত এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার ছিলেন, মূলত তাদের সেই দুর্বিষহ বৈষম্য নিরসন করতেই আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছি। তিনি উল্লেখ করেন, শেষ পর্যন্ত আমাদের নেওয়া পদক্ষেপগুলো এবং প্রস্তাবনাগুলো যখন সরকারের উচ্চ পর্যায়ে এবং সাধারণ কর্মচারীদের কাছে ইতিবাচক ধারণা দিতে শুরু করে, ঠিক তখন থেকেই সংশ্লিষ্ট সচিবরা আর কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এই কাঠামোর পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশের পক্ষে তাদের জোরালো মতামত প্রদান করেন। শীর্ষস্থানীয় আমলা এবং সচিবদের এই যৌক্তিক মতামতকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং তাদের সাথে একমত পোষণ করে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত ফলপ্রসূ এবং জোরদার একটি বৈঠক সম্পন্ন করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকুরিজীবীদের শুধু আংশিক বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ না থেকে এর পাশাপাশি অন্যান্য সকল আটকে থাকা সুযোগ সুবিধাগুলো চূড়ান্তভাবে চালু করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে আজ যখন কৃষক ভাতা উদ্বোধনের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত গ্যাজেট প্রকাশের সম্পর্কেও বেশ কিছু চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি চাকুরিজীবীদের এই নতুন বেতন স্কেলটি যদি সাময়িক অর্থনৈতিক চাপের কারণে আংশিকভাবেও বাস্তবায়ন করা হয়, তবুও এর আওতায় বিদ্যমান গ্রেড সংখ্যা বা স্তরগুলোতে একটি ব্যাপক পরিবর্তন আনা হবে বলে নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দূরদর্শিতার সাথে বলেন যে বর্তমান বাস্তবতায় আংশিকভাবে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করার প্রাথমিক সিদ্ধান্ত আমাদের থাকলেও আমরা অবশ্যই পুরনো এবং বৈষম্যমূলক গ্রেড সংখ্যা পরিবর্তন করে একটি যুগোপযোগী কাঠামো তৈরি করব। তিনি আরও বলেন, অনেকের মনেই হয়তো এমন একটি ভুল ধারণা রয়েছে যে সরকার শুধুমাত্র কিছু টাকা বা বেতন বৃদ্ধি করেই দায় সারবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা এবং এমনটি হলে তা হবে একটি অসম্পূর্ণ সিদ্ধান্ত। একটি স্বাধীন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং এর রাষ্ট্রযন্ত্রের গতিশীলতা সেই দেশের সরকারি চাকুরিজীবী গোষ্ঠীর কর্মস্পৃহা এবং সততার উপর বহুলাংশে নির্ভর করে। তাই আমরা তাদের জীবনযাত্রার মান এবং সামাজিক মর্যাদার দিকটি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে গ্রেড সংখ্যা পরিবর্তন করব এবং একই সঙ্গে প্রথম ধাপে আংশিক আকারে হলেও সম্মানজনক একটি বেতন বৃদ্ধি নিশ্চিত করব। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তার বক্তব্যে আরও বলেন যে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীরা গত কয়েক বছর ধরে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির মধ্যেও যেভাবে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে তাদের দাবিগুলো সরকারের কাছে জানিয়েছেন, তা অত্যন্ত বাস্তবধর্মী, প্রশংসনীয় এবং যুক্তিসম্মত, যার ফলে আমরাও তাদের এই ধৈর্যের প্রতি সম্মান জানিয়ে তাদের উত্থাপিত প্রত্যেকটি যৌক্তিক দাবি যথাযথভাবে বাস্তবায়নের জন্য নতুন করে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছি।
যেহেতু সাধারণ কর্মচারীরা ইতিমধ্যে পর্যায়ক্রমে দুটি বেতন স্কেল থেকে চরমভাবে বঞ্চিত হয়েছেন এবং তাদের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে, তাই ভবিষ্যতে যেন তাদের আর কোনোভাবেই নতুন করে বৈষম্যের শিকার না হতে হয় এবং তারা যেন তাদের ন্যায্য অধিকার ও নতুন বেতন স্কেল থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত না হন, সেই স্পর্শকাতর বিষয়গুলো নিয়েই বর্তমান সরকার একেবারে চূড়ান্ত এবং নিরেট পদক্ষেপ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত সরাসরি রাজস্ব খাতভুক্ত প্রায় ১৪ লাখ সরকারি চাকুরিজীবী রয়েছেন। এছাড়াও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের সকল স্তরের সরকারি প্রতিষ্ঠান মিলে প্রায় ২২ লক্ষ চাকুরিজীবী বর্তমানে কর্মরত আছেন। এত বড় এবং বিশাল একটি কর্মজীবী জনসংখ্যার মাঝে বেতন বৃদ্ধির মতো একটি মৌলিক সমস্যা বছরের পর বছর ধরে ঝুলে থাকাটা পুরোপুরি বেমানান এবং অনাকাঙ্ক্ষিত। তাই তাদের এই অর্থনৈতিক এবং মানসিক সমস্যা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছেন, সেই পদক্ষেপগুলোকে ইতিমধ্যে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের জন্য সরকারের উচ্চ পর্যায়ের সচিব কমিটি থেকে সবুজ সংকেত এবং ইতিবাচক বার্তা চলে এসেছে। সচিব পর্যায়ের দায়িত্বশীল কমিটির সদস্যরা জানান যে বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের মধ্যে দীর্ঘদিন থেকে যে অর্থনৈতিক ও কাঠামোগত সমস্যাগুলো প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছিল, দেশের বৃহত্তর স্বার্থে তাদের সেই সকল সমস্যা যেভাবেই হোক স্থায়ীভাবে সমাধান করতে হবে। কেননা একটি দেশ যদি সত্যিকারের অর্থে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং উন্নত হতে চায়, তবে সর্বাগ্রে দেশের মূল চালিকা শক্তি অর্থাৎ সরকারি চাকুরিজীবীদের দুর্নীতিমুক্ত রেখে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা একেবারে বাধ্যতামূলক। প্রাথমিক দিকে বৈশ্বিক এবং আভ্যন্তরীণ নানা কারণে বাজেটে কিছুটা ঘাটতি থাকায় সরকার হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে কিছুটা কালক্ষেপণ করেছিল বা সক্ষম হয়নি। তবে বর্তমান সার্বিক আর্থিক দিক অত্যন্ত গভীরভাবে বিবেচনায় নিয়ে এবং বাজেটকে যৌক্তিকভাবে সংস্কার করার মাধ্যমে এই পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর ঘোষণা করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি এবং অত্যন্ত জরুরি একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ভাতা প্রদান প্রসঙ্গে আলোচনা করার সময় অত্যন্ত প্রাসঙ্গিকভাবে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, তাদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণকারী বিষয়টি হচ্ছে চাকুরিজীবীদের অবসরকালীন সুযোগ সুবিধা বা পেনশন। পূর্বে ২০১৫ সালে ঘোষিত অষ্টম বেতন স্কেল মোতাবেক সরকারি কর্মকর্তাদের অবসরকালীন সুবিধা হিসেবে মূল বেতনের মাত্র ৪৫% কার্যকর করা হয়েছিল। এই ৪৫% ভাতা নিয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা হয়তো অবসর জীবনে অর্থনৈতিকভাবে খুব একটা বেশি ক্ষতিগ্রস্ত হতেন না বা তাদের তেমন কোনো সমস্যা হতো না। কিন্তু যারা নিম্ন গ্রেডের বা ১১ থেকে ২০ গ্রেডের সাধারণ কর্মচারী আছেন, তারা তাদের দীর্ঘ চাকুরিকালীন সময়ের পর অবসরে গিয়ে এই সামান্য ৪৫% অবসর ভাতা বা পেনশন দিয়ে বর্তমান বাজারে কোনোভাবেই আর্থিকভাবে স্বাবলম্বী বা সম্মানজনকভাবে টিকে থাকতে সক্ষম নন। এটি তাদের জন্য এক ধরনের শাস্তিস্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। নিম্ন গ্রেডের কর্মচারীদের এই চরম অসহায়ত্বের দিকগুলোকে সম্পূর্ণভাবে যথার্থ এবং যৌক্তিক বলে সদয় বিবেচনায় এনে শেষ পর্যন্ত অবসরকালীন সুযোগ সুবিধা ১,১০০% বা শতভাগ হারে বৃদ্ধির একটি ঐতিহাসিক সুপারিশ করেছেন সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারক ব্যক্তিবর্গ এবং অর্থ মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সর্বনিম্ন বেসিক বা মূল বেতন ১,১৬,০০০ টাকা নির্ধারণ করে বৃদ্ধির বিষয়টি নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা করেন। তার স্পষ্ট ভাষ্যমতে, যদি আমরা সাধারণ কর্মচারীদের জন্য সর্বনিম্ন ১৬,০০০ টাকা বেসিক এবং শতভাগ অবসরকালীন সুযোগ সুবিধা নির্ধারণ করি, তাহলে তারা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন এবং তাদের অবসর জীবন হবে নিষ্কণ্টক। এই যুগান্তকারী সিদ্ধান্তটি যেন কোনোভাবেই আমলাতান্ত্রিক জটিলতায় আটকে না যায় এবং এটি যেন শতভাগ বহাল থাকে, তার জন্য অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে সরাসরি এবং কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০২৬ ও ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই বিষয়গুলোকে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এবং সতর্কতার সাথে সংশোধন করার মাধ্যমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, শুধুমাত্র এই নতুন পে স্কেল বা বেতন কাঠামো সুন্দরভাবে বাস্তবায়নের জন্যই আগামী বাজেটে থাকছে প্রায় ১,৬০,০০০ কোটি টাকা পর্যন্ত বিশাল অঙ্কের একটি সুনির্দিষ্ট বাজেট সংস্কার এবং বরাদ্দ।
সরকারের এই অসামান্য উদ্যোগ এবং বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ প্রমাণ করে যে তারা দেশের খেটে খাওয়া সাধারণ সরকারি চাকুরিজীবীর জীবনমান উন্নয়নে কতটা আন্তরিক এবং বদ্ধপরিকর। আজকের এই গ্যাজেট প্রকাশের খবরের মধ্য দিয়ে দেশের আপামর সরকারি চাকুরিজীবীর জীবনে এক নতুন এবং সোনালী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।